আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন সফরে বের হলেন। সফরে বের হয় প্রতিমধ্যে জোহরের সময় হয়ে গেল। দুপুরের সময় যখন হয়ে গেল, খানা খাওয়ার সময় হলো, তিনি চিন্তা করলেন সাথীদেরকে নিয়ে একটা গাছের গোড়ায় বসে এই দুপুরের আহারটা আমি গ্রহণ করি। প্রত্যেককে নিয়ে দস্তরখানে বসে খাওয়ার জন্য বসলেন। এমত অবস্থায় দূর থেকে দেখতে পেল একটা রাখাল বালক কিছু মেষ চড়াইতেছে। এবার আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি চিন্তা করলেন, ওই যে রাখাল বালক দেখা যায়, আজকে শুধুমাত্র আমরা একা খাবো না, ওই রাখাল বালককে নিয়ে আজকে আমরা মেহমানদারি করাবো। এই কথা চিন্তা করে রাখাল বালককে তাদের কাছে ডাক দিলেন। ডাক দেওয়ার পরে বলতেছে, রাখাল বালক শোনেন, আমরা দুপুরের খানা গ্রহণ করতেছি, প্রচন্ড রোদের ভিতরে তুমি এই যে মেষ চড়াইতেছ, তোমার হয়তো খুব কষ্ট হচ্ছে, হয়তো দুপুরের সময় হয়ে গিয়েছে, তোমার ক্ষুধাও লেগে গিয়েছে, আসো আজকে আমাদের সাথে মেহমানদারি করো, আমাদের সাথে দুপুরের খাবার তুমি গ্রহণ করো। তখন ওই রাখাল বালক বলতেছে, তোমরা আমাকে দুপুরের খাবারের দাওয়াত দিয়েছ, তোমাদের শুকরিয়া, তোমাদের আমি শুকরিয়া আদায় করতেছি, কিন্তু আমি আজকে দুপুরের খাবার গ্রহণ করতে পারবো না। আব্দুল্লাহ ইবনে ওমর একটু আশ্চর্য হলেন, বললেন, কেন রাখাল বালক তুমি আমাদের সাথে আজকে দুপুরের খাবার গ্রহণ করতে পারবে না? একথা শোনার পরে তিনি বললেন, আমি রোজা রেখেছি, এজন্যই আজকে দুপুরের খাবার আমি গ্রহণ করতে পারবো না। আব্দুল্লাহ ইবনে ওমর একটু আশ্চর্য হলেন। এই রাখাল বালককে একটু পরীক্ষা করার জন্য তিনি বললেন, এখন যেহেতু রমজান মাস নয়, হয়তো তুমি নফল রোজা রেখেছো, সুতরাং নফল রোজা ভাঙলে কোনো ক্ষতি হবে না, তুমি নফল রোজা ভেঙে আমাদের সাথে সুন্দর সুন্দর খাবারের আইটেম আছে, এগুলো দিয়ে তুমি আজকের দুপুরের খাবার গ্রহণ করো। এবার এই যুবক এই কথা শোনার পরে বললেন, শোনো, তোমরা কারা আমি জানি না, কিন্তু আমি আজকে তোমাদের দেখানোর জন্য আমি রোজা রাখি নাই, আমি আল্লাহ তাআলার ভয়ে, আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য আজকে রোজা রেখেছি, সুতরাং তোমাদের কথাই আজকে আমি রোজা ভাঙতে পারবো না। এবার আব্দুল্লাহ ইবনে ওমর ওই রাখাল বালককে একটু পরীক্ষা করার জন্য বলতেছেন, শোনো, এই যে তোমার অনেকগুলো মেষ রয়েছে, এই অনেকগুলো মেষ থেকে একটা বকরি তুমি আমার কাছে বিক্রি করো, এর থেকে আমি কিছু গোশত তোমাকেও দিব, শুধু তাই নয় আমি তোমাকে কিছু টাকাও দিব, তাহলে তোমার সব দিক থেকে লাভ হবে। আজকে এই গোশত ভুনা করে সন্ধ্যার সময় তুমি ইফতারিও করতে পারবা। এই অফারটা যখন রাখাল বালককে আব্দুল্লাহ ইবনে ওমর দিল, দেওয়ার পরে ওই রাখাল বালক বলতেছে, শোনো, আমি তোমাকে আগেই বলেছি, আমি তোমাদের দেখানোর জন্য, দুনিয়ার কোন মানুষের দেখানোর জন্য রোজা রাখছি না, আমি আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য রোজা রাখতেছি, সুতরাং তোমাদের কথায় আমি আজকে এই বকরিটা তোমাদের কাছে বিক্রি করতে পারি না। আর আমি আগেই তোমাদের বলেছি, এই বকরিটা আমার না, আমি এই বকরির মালিক না, সুতরাং আজকে আমি যদি তোমাদেরকে এই বকরিগুলো বিক্রি করে দেই, আমি মালিককে কি জবাব দেব? তখন আব্দুল্লাহ ইবনে ওমর বলতেছে, শোনো, প্রত্যেকটা দিন তো তোমরা পালকে পাল মেষ চড়াতে আসো, বকরি চড়াতে আসো, নেকড়ে থাকে, বাঘ থাকে, এগুলো তো তোমাদের এই জন্তু একটা শিকার করে খেয়ে ফেলতে পারে, আর এতগুলো জন্তুর ভিতরে যদি একটা জন্তু তুমি যে বলো যে বাঘ বা নেকড়ে খেয়ে ফেলেছে, এটা তোমার মালিক বিশ্বাস করবে? এটা অবিশ্বাস্য কোনো কথা হবে না। এটা বলার পরে বলতেছে, শোনো, আমি হয়তো একটা বুঝ দিয়ে আমার মালিককে বোঝাতে পারবো, কিন্তু সেই বিচার দিনের মালিক যিনি আছে, আমি যার ভয়ে আজকে রোজা রেখেছি, আমি ওই বিচার দিনের মালিকের কাছে কি জবাব দেব? আল্লাহু আকবার। তাহলে অন্তরে যদি ভয় থাকে, তাহলে সে কোনোদিন গুনাহের কাজ করতে পারে? সে কিন্তু কোনোদিন গুনাহের কাজ করতে পারে না। এজন্য সব সময়ের জন্য যখন গুনাহের কথা মাথায় আসবে, কার কথা স্মরণ করবেন? আল্লাহ তাআলার কথা স্মরণ করবেন।